সাগর, I love you, Sagar. I love you too. হ্যালো হ্যালো রাজা ভাইয়া, আমার পছন্দ করা সেই মেয়েটির সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। শোন, আমি বাদশার সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। তুই পাম হাউসের সামনে মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে আয়। ওকে মহব্বত, তুই মিষ্টি নিয়ে এক্ষুনি পাম হাউসে চলে আয়। আমার আসল কথার শেষ কথা হইল মিষ্টি। হাই দোস্ত, আয় বস, তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। হংকং এ আমার যাবতীয় ব্যবসার পার্টনার এবং ঘনিষ্ঠ বন্ধু মিস্টার সাদেক সিদ্দিকীর একমাত্র ছোট ভাই। হ্যাঁ, হংকং থেকে এসে যার প্রশংসা করেছিলি তুই, হ্যাঁ? নিশ্চয়ই তোমার নাম শাহিন। জি। আপনার নাম নিশ্চয়ই রাজা, আই মিন রাজা ভাই। রাজা, তুই শুনে আর খুশি হবি। মোবাইলে সাদেকের সঙ্গে কথা বলে আমি শাহিনের সঙ্গে মৌমিতার বিয়ে পাকাপাকি করে ফেলেছি। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। আজ দুটি শুভ সংবাদ শুনে আজ আমি ভীষণ আনন্দিত। এক, আমার ছোট বোন মৌমিতার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। অন্যদিকে আমার ছোট ভাই তার প্রেমিকাকে আমার সঙ্গে পরিচয় করে দেবে। বাহ 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 বাহ, ওহো, আমার সময় হয়ে গেছে, আসি তো। খোদা হাফেজ। রাজা ভাইয়া। মৌমিতা, তুমি রাজা ভাইয়াকে চেনো? হ্যাঁ, আমার রাজা ভাইয়া। তুমি রাজা ভাইয়ার সঙ্গে দেখা করতে আমাকে নিয়ে এসেছো? কেন? রাজা আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মা।
আচ্ছা আমি চলি। মমিতা, মমিতা, সাগর, সাগর তুই মমিতাকে ভুলে যা। কেন মজা করছো রাজা ভাই? ও সাগর, আমি মজা করছি না, আমি বলছি তুই ওই মেয়েটাকে ভুলে যা। ভাইয়া তোমার হয়েছে কি? আমার কিছুই হয়নি, অনেক কিছু হবে, ভুলে যা ওকে। না, কিন্তু কেন? ও ও ও সাগর, আমি বলছি ওই মেয়েটাকে তুই ভুলে যা, ভুলে যা ওকে। রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা ভাইয়া, রাজা ভাইয়া, আমার কথা শোনো। মাহমুদ ভাই, রাজা ভাই কি পাগল হয়ে গেছে? তুমি সত্যি করে বলো তো ব্যাপারটা কি? আমি তো এর কিছু বুঝতে পারছি না। আমার আসল কথার শেষ কথা হইল আমি নাতেও নাই। হ্যাঁ ভাই, গুলজার ভাই তুমি বলো। রাজার সঙ্গে আমি আছি, তোমার সঙ্গে আমি আগেও নাই পরেও নাই, চলি। গুলজার ভাই, ও মাই গড, এখন আমার কি হবে? এখন প্যাঁচাতে পড়লাম আমি। আমার মমিতার কি হবে? ভাইয়া, ভাবি, আজ তুমি শুনে খুশি হও, শাহিনের সঙ্গে তোমার বিয়ের কথা আমি পাকাপাকি করে ফেলেছি। শাহিন ভাইয়া? হ্যাঁ, শাহিনকে আমারও ভীষণ পছন্দ হয়েছে, ওর সঙ্গে তোমাকে মানাবে ভালো। ভাবি? তোমার ভাবি ঠিকই বলেছে, শাহিন বড় ভালো ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে হলে তুমি সুখী হবে। কিন্তু ভাইয়া, আমাকে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল। এ ব্যাপার আমার নিজস্ব মতামত থাকতে পারে। আমি একজনকে ভালোবাসি। How dare you? এসব কথা আমাকে বলতে তোমার বুক একবারও কাঁপলো না? এর সাহস তুমি কোথা থেকে পেলে? আমার ভালোবাসা আমাকে এই সাহস জুগিয়েছে। চুপ, একদম চুপ। আর একটি বার যদি এসব কথা তোর মুখে আনতে দেখি, তোকে আমি খুন করবো, তোকে আমি খুন করবো। ওই ছোট লোকের বাচ্চা সাগরকে আমি খুন করবো। আমার পছন্দ করা মমিতার জীবন থেকে সরে দাঁড়া, নইলে আউট আউট গেট আউট। আমি যাব না। তুই যাবি না, তোর লাশ যাবে। ভাইয়া, ভাইয়া, ওকে তুমি মেরো না, আমি ওকে বের করে দিচ্ছি। সাগর, তুমি চলে যাও, আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে এসো না। যাও, চলে যাও। না, আমি যাব না। যদি আমাকে যেতেই হয় তবে তোমাকে সঙ্গে নিয়ে যাব। সাগর, এই আমার মাথার কসম দিয়ে বলছি, তুমি যদি আমার মরা মুখ দেখতে না চাও তবে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাও। ভাইয়া। শাহিন বড় ভালো ছেলে, আমি চাই না তুই শাহিনের মনে কোনো দুঃখ দিস। মমিতা, মমিতা তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে হয়রান। বেড়াতে যাবে না? যাবে না মানে? লেটস গো। যাও। চলি, বাই। কি হয়েছে? ও কিছু না, ওরা বেড়াতে যাচ্ছে। বাই। মমিতা, 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 যেও না। কলের মোবাইল নাম্বার কোথায় পাই রে? কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে? কলের মোবাইল নাম্বার কোথায় পাই রে? কি
আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে মনের মানুষ ভাইবাও পাইলাম না তোর মন এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পড়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পড়ে কাছে তো ভালোবাসা 1 বারান্দা 2টা বেডরুম না বুঝিয়া তোর ভরসায় সেই ঘরেতে দিয়াছিলাম ঘুম তোর কাছে তো ভালোবাসা 1 বারান্দা 2টা বেডরুম না বুঝিয়া তোর ভরসায় সেই ঘরেতে দিয়াছিলাম ঘুম ঘুমের ঘোরেও স্বপ্নে পাইলাম না তোর বোন এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন পড়ে এই অন্তর পড়ে চোখেতে চোখ রাখিয়া আন্ধা হইলাম এই না জীবনে না দেখিয়া সুখের স্বপ্ন কুল হারাইলাম রঙিন ভুবনে তোর চোখেতে চোখ রাখিয়া আন্ধা হইলাম এই না জীবনে না দেখিয়া সুখের স্বপ্ন কুল হারাইলাম রঙিন ভুবনে চোখের মনি ভাইবাও পাইলাম না তোর বোন এখন তাই কান্দে অন্তর কান্দে মোবাইল ফোন তাই 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন তোরে অন্তর পড়ে দমকলের মোবাইল নাম্বার কোথায় বাহিরে কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে দমকলের মোবাইল নাম্বার কোথায় বাহিরে কি আগুন লাগছে বুকে কেমনে নিভাই রে মনের মানুষ ভাইবাও পাইলাম না তোর বোন এখন তাই কান্দে অন্তর কান্দে কান্দে মোবাইল ফোন 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন পড়ে অন্তর পড়ে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে কারে তুই সুখী কইরা জনম দুঃখী করলি মোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দেই বন্ধু তোরে পড়ে না তোর ইঞ্জিন পড়ে অন্তর পড়ে তালাক সাগর তুমি সর্বনাশ সাহেব চুপ চুপ একদম চুপ আমরা দেখি নাই কিছুই দেখি নাই ববিতা তুমি আমাকে কেন এত এড়িয়ে চলছো কেন তুমি আমার কথা শুনতে চাইছো না কেন তুমি আমাকে তো ভয় করছো কেন চুপ করে থেকো না ববিতা
বলো, চুপ করে দেখো না। ববিতা, শরৎচন্দ্রের দেবদাসের কাহিনী তোমার নিশ্চয়ই জানা আছে। প্রেমিক দেবদাসের পরিণতির কথাও তুমি জানো। সেই একই পরিণতি তুমি আবার আমার মাঝে দেখতে পাবে, আমার মাঝে দেখতে পাবে, হ্যাঁ দেখতে পাবে, আমার মাঝে দেখতে পাবে। তোমাকে না পেলে আমি আমার জীবন ধ্বংস করে দেব। হ্যাঁ ববিতা, আমি আমার জীবন ধ্বংস করে দেব, চিরতরে শেষ করে দেব, চিরতরে শেষ করে দেব, আমি শেষ করে দেব। ববিতা, ভাইয়া, স্টপ বাচ্চা, স্টপ। অনেক শাসন করেছো, অতিরিক্ত সবই খারাপ, বুঝেছো? তুমি কি ওর মতো পাগল হয়ে গেলে? তুমি শান্ত হও, ধৈর্য ধরো, ওকে আমি বোঝাবো। তাই বোঝাও। তোমরা তো জানো আমার মতের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে মৃত্যু ছাড়া তার আর কোনো পথ নেই। বাদশা, হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? সাগরের এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনকে তুলে নিয়ে যায়। রাজা, আমি ওকে চাই, আমি ওর লাশ চাই। বাদশা, তুই তো ভালো করে জানিস সাগর আমার জীবন বাঁচিয়েছে, ওর আত্মার সাথে আমার আত্মা এক হয়ে গেছে। কিন্তু আমার বোনকে ভালোবেসে ওর জীবনের সবচাইতে বড় ভুল করেছে। ওকে আমি এত সহজে ছেড়ে দিব? বাদশা, ওকে বোঝাবার জন্যে আমাকে একটাবার সুযোগ দে। ঠিক আছে, তুই ওকে বুঝা, ভালো করে বুঝা। আমার স্বার্থে আমি কাউকে মারতে পারি, আবার নিজে মরতেও পারি। রাজা, যা ওকে বুঝিয়ে দে আমি কত ভয়ঙ্কর। আয়, আয় আমার সাথে। তোর মাথা থেকে আমি আজ ভালোবাসার ভূত নামিয়ে ছাড়বো। রাজা ভাইয়া, তুমি আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তুই জানিস না বাচ্চা 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 কত ভয়ঙ্কর, কত বড় মাস্তান। ওকে ভয় পায় না এমন একটা লোক এই শহরে খুঁজে পাবি না। ভাই আমার, তুই তুই মমিতাকে ভুলে যা, ভুলে যা, নইলে নইলে বাচ্চার হাত থেকে তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। মৃত্যুকে আমি ভয় করি না ভাইয়া। এই, এই, এই পিস্তলটা তুই কি করবি? গুলি চালাবি? বাচ্চার সাথে লড়াই করবি? এই, গুন্ডা হবি? ভুলে যাস নে, তুই একজন শিক্ষকের ছেলে। এই কলেজের লেখাপড়া শিখতে তুই তুই এই শহরে এসেছিস। তোকে তোকে আমি কিছুতেই গুন্ডা মাস্তান খুলতে দেব না। দে, দে পিস্তল, আরে দে, দে। এই, এই, তুই যদি মমিতার জীবন থেকে সরে না দাঁড়াস তাহলে এই পিস্তলের গুলিতে আমি আমি নিজেকে শেষ করে দেব। না না ভাইয়া, না। ভাবি, মমিতা, কি হয়েছে তোমার? ভাবি, আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। আমার সাগরকে কে যেন গুলি করছে। মমিতা, তোমাকে একটা কথা বলি, তুমি সাগরকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার ভাইয়ের হাত থেকে ওর জীবন বাঁচাও। ভাই ওকে সত্যি সত্যি মেরে ফেলবে? হ্যাঁ, এমন কোনো শক্তি নেই যে তোমার ভাইয়ের হাত থেকে ওকে বাঁচাতে পারে। তুমি তুমি সাগরকে ভুলে যাও, তোমার ভাইয়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি তোমাদের দুজনেরই মঙ্গল চাই, এবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে চাই। তুমি তুমি এই বিয়েটা অমত করো না।
মৌমিতার সাথে তোমার বিয়ে কিছুতে হতে পারে না। কেন হতে পারে না? না! থামলে কেন? মারো, মারো, খুশি মারো। তুমি আমার মৌমিতার জীবন থেকে সরে দাঁড়াও। তুমি আমার মৌমিতাকে আমার হাতে তুলে দাও। সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো। তুমি যা যা বলবে আমি তাই তাই করবো, প্লিজ। বেশ ভালো কথা, আমি তোমাকে বলছি তুমি তাকে আমার হাতে তুলে দাও। দাও। না না না, তুমি মৌমিতাকে ছাড়া যা চাইবে আমি তাই দেবো। তবে দাও, এই পিস্তলের গুলিতে তোমার জীবনটা শেষ করে দাও। কারণ একটি জীবনের জন্য দুটি জীবন বেঁচে থাকতে পারে না, একজনকে মরতেই হবে। হয় তুমি মরবে, নয়তো আমাকে মারবে। সিদ্ধান্ত তোমার হাতে। নাও, ধরো পিস্তল, চালাও গুলি। চালাও গুলি। কি ব্যাপার, গুলি হচ্ছে না কেন? ওই পিস্তলে গুলি নেই। মানে? গুলি আমি বের করে রেখেছি। ভালোবাসার যুদ্ধে তুমি জয়ী হয়েছ। মৌমিতাকে ভালোবেসে তুমি তোমার জীবনটাও দিয়ে দিতে পারো বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। আর বন্ধুর প্রেমিকাকে আরেক বন্ধু কখনো ছিনিয়ে নিতে পারে না। মৌমিতা তোমারই থাকবে। বন্ধু, বন্ধু আমার। কি বললি? দেবী আমজাদ আমার কোটি টাকার মাল ধরেছে? ইয়েস বস। ওকে, রাজা, টিভি অফিসার বেশি বাড়াবাড়ি করছে, ওকে শেষ করে দিয়ে আয়। ওকে। তুমি আমার স্বামী, আমি তোমার অরজাত সন্তান। আজ আমার গর্বে তুমি আমাকে বিয়ে করে নতুন জীবন দিয়েছো। তোমার মতো স্বামী পেয়ে আজ আমি ধন্য, ধন্য আমার জীবন। তোমার মতো বউ পেয়ে আমিও ধন্য। আজ তুমি তোমার অতীতকে ভুলে গিয়ে আমার জীবন সংসারকে করেছো মহাসুখী। অতীতের মানুষটিকে আমি চিরতরে ভুলে গেছি। রাজা আমার কাছে মৃত। রাজা dead. রাজা dead. রাজা আজ আমার কাছে মৃত। রাজা dead. সে আজ আমার কাছে মৃত। রাজা dead. রাজা dead. রাজা আজ আমার কাছে মৃত।
রাজা, রাজা। শোনো শাহিন, তোমার বিয়ের শপিং করতে যখন হংকং যেতে চাইছো সে তো ভালো কথা। তোমাদের বিয়ে আমি নির্ধারিত তারিখেই সেরে ফেলবো। এই নাও বিয়ের কার্ড। আমার বন্ধু সাদেককে তুমি বলবে আমি মোবাইল ফোনে তার সাথে বিস্তারিত আলাপ করে নেব। হংকং এ পৌঁছে তুমি আমাকে মোবাইল করবে। ওকে ভাইয়া। হ্যাঁ, আর আমি জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছি। তুমি সময় মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যেও। চলি ছোট ভাই। এই চলো ড্রাইভার। ভাবি, কোথায় যাচ্ছ তোমরা? সাগরের হাতে মমিতাকে তুলে দিতে। আপনাদের সাহস দেখে পাচ্ছি না। বাচ্চার হাতে আপনারা সবাই মরতে চান? মমিতা, ঘরে চলো। ভাবি, তোমার পায়ে পড়ি, আমাকে যেতে দাও প্লিজ ভাবি। না, তোমরা কেউ যেতে পারবে না। আমি তোমাদের মরতে দিতে পারি না। ভাবি, আজ যদি আমি তোমার পেটের সন্তান হতাম তাহলে আমার ভালোবাসাকে এইভাবে তোমরা কবর দিতে পারতে না, এইভাবে বাধা দিতে পারতে না। প্লিজ ভাবি, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না ভাবি, তুমি ওদের যেতে দাও। শাহিন, এই কথা তুমিও বলছো? হ্যাঁ ভাবি, আমি সাগরকে কথা দিয়েছি মমিতাকে তার হাতে তুলে দেব। চলো মমিতা। দাঁড়াও, হাত ছাড়ো। তোমাকে তুলে দিতে হবে না ভাই, আমি নিজের হাতেই মমিতাকে সাগরের হাতে তুলে দেব। ভাবি, তোমার কোনো ভয় নেই, আমি তোমাদের পাশে আছি। সাগরের হাতে তোমাকে তুলে দেওয়ার অপরাধে আমার যদি মৃত্যু হয় তা তোমার কোনো দুঃখ নেই। এসো। এই নাও ভাই, তোমার মনে মানুষকে তোমার হাতে তুলে দিলাম। তোমাদের সঙ্গে মামা মর্জিনা থাকছে। মমিতাকে নিয়ে অনেক দূরে চলে যাও। ভাবি সাহেবা, অগলয়ে অনেক দূরে চলে যাবো, যেখান থেকে কেউ অগর খুঁজে পাইবো না। তাই যাও ভাই, যেখান থেকে বাচ্চা ও রাজা কেউ তোমাদের খুঁজে না পায়। চলো 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 চলো। রাজা ভাই, সাগরের কোনো খোঁজ পেলি গুলজার? না, অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। তাহলে গেল কোথায়, গেল কোথায়? রাজা ভাই, এই, কি হয়েছে মহব্বত? এই, সাগর কোথায়? সাগর কোথায়? আসল কথার শেষ কথা হলো সাগর। সাগরের কি হয়েছে বল? সাগর কোথায় বল? বাদশা ভাই আর তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। মমতা ভাবি আর আমি অগরে ভাগায় দিচ্ছি। ওরা দুজন দুজনে ভীষণ ভালোবাসে। হে, তুই কি করেছিস? হে, তুই কি করেছিস? কি করেছিস? এই খবর বাদশা যদি জানতে পারে তাহলে সাগরকে মেরে ফেলবে, মেরে ফেলবে, মেরে ফেলবে সবাইকে, সবাইকে। রাজা ভাই, যদি আমাদের সবার ভালো চান তাহলে বাচ্চা ভাইয়ের হাতে সাগরকে তুলে দেন। বাচ্চা ভাই সাগরকে মেরে ফেলুক। জানি ছিড়বে না বন্ধন তোমার আমার কোনোদিনও।
আমি তোমার জন্য ছাড়তে পারি সব চিরতা। জেনে নিও, 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 জেনে নিও। মমতা, মমতা, এই মমতা! মমিতাকে তুমি ওই ছোট লোক সাগর হাতে তুলে দিয়েছো, ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছো। বেশ করেছো, বেশ করেছো মমতা। রাজা, এই রাজা, বেরিয়ে আয়। বাদশাহ, তুই এই তোর সাগরকে তুই কি বুঝিয়েছিস বল? বাদশাহ, সাগর মমিতাকে ভীষণ ভালোবাসে। বাদশাহ, মমিতাকে সাগরের সঙ্গে বিয়ে দে। ওরা ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচবে না। তোর কি করে সাহস হলে কথা বলতে? পাগল হয়ে গেছিস তুই? দেখ, আমি নিরুপায়। ওদের দুজনের ভালোবাসা দেখে আমি দুর্বল হয়ে গেছি। রাজা, দেখ, মমিতা আমারও বোন, সাগর আমার ভাই। ওদের দুজনকে আমি মনে প্রাণে ভালোবাসি। তুই বুঝতে চেষ্টা কর বাদশা। বোঝা আমার হয়ে গেছে। তুই ওদের দুজনের মাথা খারাপ করে দিয়েছিস। এজন্য দায়ী তুই, তুই এজন্য দায়ী। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমাকে যা করতে বলেছিস আমি তাই করেছি। গুন্ডামি, মাস্তানি, রাহাজানি সব ধরনের অপরাধ করেছি। তোর কোন কথারও প্রতিবাদ করিনি। আর আর তুই কিনা আর কোনোদিন কোনো কিছুর আবদারও করিনি। কিন্তু আজ আজ আমি তোর কাছে চাইব, বাদশা, সাগরের ভালোবাসা তুই ফিরিয়ে দে। মমতাকে আমার হাতে তুলে দে। ওদের দুজনের খুশির জীবন তুই তুই ফিরিয়ে দে। আমার কাছে ওদের জন্য কিছু নেই, আছে শুধু মৃত্যু। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। সাগরকে খুন করতে আমার আর তোকে কোনো প্রয়োজন নেই। আমি অন্য কাউকে পাঠিয়ে দেব। হয় তাহলে আমার এই পিস্তলে গুলি তোর বুকে বিঁধবে। আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। তুই বাঁচাবি? আমি এই রাজা গুন্ডা, এই রাজা গুন্ডা সাগরের জীবন রক্ষা করার জন্য আমি আমি সবকিছু করতে পারি। আসল কথা কর। আমি তোমারে ভালোবাসি, তুমি আমার ভালোবাসো। তোমার আমার বিয়ে হবে, বাসর হবে, বাচ্চা হবে। ও মর্জিনা, আসল কথা কোন খালাতো ভাই? আসল কথা কি? আরে মোর জ্বালা, খালাতো ভাই আসল কথাটাই বুঝে না। আগে মোরে বিয়া, পরে বুঝায় দি মনে আসল কথাটা কি। আমারও, কিন্তু রাত শেষ হতে যে এখনো অনেক সময় বাকি।
শিখে চলো, শিখে চলো। ধর, আরে করস কি? শালা আরে মার শালা কেমন লাগে শালা?
শেষ কথা হইলো তোমার সাগর বাচ্চা আছে, ভালো আছে। আমার সাগর বেঁচে আছে? ওর কিছু হয়নি? না। সত্যি বলছো মোহাম্মদ ভাই? সাগরকে তোরা হত্যা করতে চাস, কিন্তু সাগর দিব্যি বাইচে আছে রে, সই সালামত আছে। আরে ওই বেমান, শুনে রাখ, আমার ভাইকে যারা হত্যা করতে চায় তাদের পরিণতি হবে মৃত্যু। রাজা ভাইয়া, তোর কোনো ভয় নেই রে বোন, এই রাজা তোদের সঙ্গে আছে। চল, সাগর তোর জন্য অপেক্ষা করছে, চল। যা বোন, তোর সাগরের কাছে যা। মমিতা, আমার মমিতা। সাগর। জি রাজা ভাইয়া। সাগর, আমি তোদের বিয়ের শুভ কাজটি আজই সেরে ফেলতে চাই। তোরা তো রাজা, আমি চিৎকার করিস না বাচ্চা, তোর চিৎকারের দিন শেষ। আরে রাজা, তোর দিন শেষ। মৃত্যুকে আমি ভয় করি না। এই তুইও জানিস আমি মৃত্যুকে ভয় পাই না। আমি আসছি রাজা, আমি আসছি। আমার আসল কথা হইল তোমাকে বিয়ে দেখতে পারলাম না।
মোহাম্মদ ভাই শেষ পর্যন্ত আমিরার মতোই তোদের অবস্থা হলো। সন্ত্রাসীদের এভাবেই মরতে হয়।